প্রচণ্ড গরম, গরমের মধ্যে কিন্তু টক যে কোনো কিছু খেতে অনেক ভালো। তো রান্না করব আম ডাল, আম দিয়ে ডাল। এটা কিন্তু সবাই করেন, খুবই মজাদার এবং জনপ্রিয় একটা খাবার। তো আমি যেভাবে করি সেটা একটু শেয়ার করি। দিয়ে দিচ্ছি একটুখানি মেথি, সরিষা। সরিষা ছাড়া কিন্তু আসলে আম ডাল হয় না। আমি তেলটা পুড়িয়ে আর কি ফোড়নটা দিতে চাচ্ছি না বা দিই না, এই জন্য তেল ছাড়াই শুকনো কড়াইতে আমি এটা টেনে নিচ্ছি। আবার ফোড়নের যে একটা ঘ্রাণ, এটা না হলে আম ডালের যে একটা টেস্ট সেটাও আসবে না। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি যে মুগ ডাল সিদ্ধ করে নিয়েছিলাম এটা ডাল রান্নার সময় আসলে 3-4 রকমের ডাল মিক্সড করে তারপর দেওয়া উচিত, আর অবশ্যই আগে ভিজিয়ে রাখা উচিত। কিন্তু আমি আসলে আজকে সময় নেই, তাই বেশিরভাগ সময় আমি ওরকমই করি। আজকে শুধু মুগ ডালটা দিয়ে করলাম সকালবেলা। বাসা চেঞ্জ করে এখনও সব গুছিয়ে উঠতে পারিনি, তো এবার আমি এই ডালটাকে অন্য একটা পাত্রে শিফট করি, কারণ হচ্ছে এটার মধ্যেই আমি রেখে দেবো, তাহলে কষ্টটা কম হবে। আমি এটার মধ্যে রেখে দেবো রান্নার শেষে, এই জন্য তুলে নিলাম। গরম পানি দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু পাতলা করবো, তো বাটিতে করে নিয়ে এটা খেতে খুব পছন্দ করে টকটা। এবার দিয়ে দিচ্ছি আম, লবণ ডাল সিদ্ধ দিয়েছি, তারপর একটু দিয়ে দিই। এবার হতে থাক। এবং কেউ যদি একদম তেল ছাড়া খেতে চান খেতে পারেন, আর আমি তেল ছাড়া খাবো না, কারণ তেল আমাদের শরীরের জন্য উপকারী। আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। একটু বেশি পড়ে গেলে, এতটা দিতে চাইনি, চাক পড়ে গেছে, আর একটু কম দিই আমি। আর তেল সরিষার তেল হলেও অবশ্যই কাঠের খনিতে ভাঙানো সরিষার তেল খাওয়া উচিত বলে আমি মনে করি। একটু কম খাবো, কিন্তু সঠিকটা খাওয়া উচিত। ডাল রান্নার শেষ, মানে ডাল আম সিদ্ধ হয়ে গেলেই এটা রান্নার শেষ। আমি চুলা বন্ধ করে দিই। আমটা একদম নরম হয়ে গেছে। এই হচ্ছে আমার আম ডাল।